বলা হয়ে থাকে একটা সময় পুরো ঢাকা শহরকে বিএনপির দুইজন নেতা নিয়ন্ত্রণ করতেন। একজন প্রয়াত সাদেক হোসেন খোকা এবং অন্যজন মির্জা আব্বাস। তবে সাদেক হোসেন খোকার অনুপস্থিতিতে আগামী দিনে মির্জা আব্বাসী হবেন রাজধানী ঢাকাতে বিএনপির সবচেয়ে প্রভাবশালী নেতা। এর আগে তিনি অবিভক্ত ঢাকার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ছিলেন মির্জা আব্বাস। সেই সাথে সামলিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব। তার সময়কালেই ২০০৬ সালে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধিত আইন পাশ হয়। আগামী নির্বাচনেও মির্জা আব্বাস নিশ্চিতভাবে জয়ী হবেন। সেক্ষেত্রে এবারও তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীর চেয়ারে বসার দায়িত্ব দিতে পারেন তারেক রহমান। তবে নির্বাচনের আগেই বেশ আলোচিত ও সমালোচিত হচ্ছেন মির্জা আব্বাস। বিশেষ করে সম্প্রতি ইউটিউবারদের নিয়ে তার কিছু তিক্ত মন্তব্য ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে, যেখানে তিনি জ্যাকব মিল্টন এবং পিনাকি ভট্টাচার্যের ওপর বিষোদ্গার করেছেন। সে সাথে আরও বলেছেন, তারা প্রথমে আমাকে, তারপর আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদেরও আক্রমণ করেছেন। তিনি দাবি করেন, এই গোষ্ঠী বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার করতে চায়। তারা কোনো দলকে ভালোবাসে না, বরং তাদের লক্ষ্য হলো বাংলাদেশে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকে ক্ষমতায় বসানো। এই গোষ্ঠী কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না। তারা সবসময় কোনো না কোনোভাবে অস্থিরতা সৃষ্টি করবে। তিনি এই গোষ্ঠীর উদ্দেশ্য সম্পর্কে বলেন, ওরা ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক কন্টেন্ট তৈরি করে অর্থ উপার্জন করছে। যদি পয়সা লোভেই তারা এমন কাজ করছে, তাহলে আমাদের বলুক, আমরা চাঁদা তুলে দেব। পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সবাই যেন পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সাংবাদিকদের মধ্যে অনেকেই এখনও বিএনপির বিরুদ্ধে কাজ করে চলছে। সবাই মিলে বিএনপির পেছনে লেগেছে, কারণ তারা চায় বিএনপিকে রাজনীতি থেকে ভ্যানিশ করে দিতে। তারা জানে, যদি বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়, তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদী শক্তি ও আধিপত্যবাদ চিরস্থায়ী হবে। এদিকে সম্প্রতি পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মির্জা আব্বাস বনাম পিনাকি ভট্টাচার্যের এই দ্বন্দ্ব বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।